5 আগস্ট শেখ হাসিনার পতনের পর দেশের বিভিন্ন স্থানের মতো বিজয় মিছিল বের করে আশুলিয়ার ছাত্র জনতা। মিছিল নিয়ে থানার সামনে গেলেই তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে পুলিশ। এতে গুলিবিদ্ধ হন 6 জন, একজন তখনও জীবিত। সে অবস্থাতেই পুলিশ ভ্যানে তুলে পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হয় তাদের। বুধবার এই মামলায় গ্রেপ্তার পুলিশের সাবেক এসআই শেখ আফজালুল হক রাজসাক্ষী হিসেবে ওই দিনের আদ্যপান্ত তুলে ধরে জবানবন্দি দেন ট্রাইব্যুনালে। জানান 5 আগস্ট বিকাল 4টায় সাবেক ওসি সাইদের নির্দেশনায় তৎকালীন এএসআই বিশ্বজিৎ সহ কয়েকজন পুলিশ সদস্য মিলে গুলি ছোড়ে বিজয় মিছিলে। তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, কিছু ঘটনা দেখেছেন এবং তিনি যে ঘটনার বর্ণনা অর্থাৎ লাশ পোড়ানোর আগের বর্ণনাটা সম্পূর্ণ দিয়েছেন। কে গুলি করেছেন, কিভাবে গুলি করা হয়েছে, কে ডিপ্লয়েড করেছেন, কমান্ড রেসপন্সিবিলিটিতে যারা ছিলেন, অরিজিনাল একজন পারপিটেটরের নাম বলেছেন। এবং আমাদের মতে আমরা যেটা মনে করেছি যে ফুল এবং ট্রু ডিসক্লোজার উনি আশুলিয়ার বর্ণনার ওনার জানা মতে যতটুকু সেটা করেছেন। আসামি থেকে রাজসাক্ষী হয়ে আফজালুল হক আরও জানান 15 আগস্ট তিনি জানতে পারেন পিকআপে তোলা মরদেহগুলো পেট্রোলে ঢেলে পুড়িয়ে দেওয়া হয়। আফজালুল হক সাক্ষীর শেষ পর্যায়ে কেন উনি অ্যাপ্রুভার হলেন এর একটা ব্যাখ্যা দিয়েছেন। তার সামনে যে হত্যাকাণ্ড হয়েছে এই ট্রমা, পরবর্তীতে লাশ পোড়ানোর দৃশ্য দেখেছেন এবং এই দেখে শহীদদের প্রতি ওনার যে অনুভূতি, আত্মত্যাগ, এইটা দেখে উনি এই ওনার ট্রমা থেকে কাটিয়ে উঠে বাস্তবতা উপলব্ধি করে শহীদ পরিবারের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। পরে জবানবন্দির ওপর জেরা শুরু হলেও তা শেষ হয়নি। বৃহস্পতিবার হবে দ্বিতীয় দিনের জেরা। এদিন ট্রাইব্যুনাল 1-এ চানখারপুলের 6 আন্দোলনকারীকে গুলি করে হত্যা মামলায় সাক্ষ্য দেন তদন্তকারী কর্মকর্তা মনিরুল ইসলাম। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।